नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছো সুস্থ আছো। মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে আসছে আমার নিজের খুব প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছ ভাপা। আশা করছি চিংড়ি মাছ সবাই খেতে খুব ভালোবাসো, আর ভাপা তো মানে দারুণ লাগে খেতে আর কি। বিশেষ করে সর্ষের যে ঝাঁঝটা ওঠে ওটার জন্য আরও বেশি কিন্তু আমার মানে খেতে বিশেষ করে বেশি ভালো। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার এই মানে ইলিশ ভাপা বলো, চিংড়ি ভাপা বলো, কাতলা মাছ দিয়ে ভাপাটাও একদিন করে না হয় শেয়ার করব, কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো এখানে আমি পরিমাণ মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি, কারণ কালো সর্ষে হলে ঝাঁঝটা বেশি ওঠে, তাই কালো সর্ষে নিয়ে নিয়েছি। আমি হাতের মাপ বুঝে নিয়েছি, তোমরা বড় চামচের চিংড়ি মাছ যতটা থাকবে সেই অনুযায়ী মশলাটা নিলে ভালো হয়। আমি বলবো বড় চামচে 2 চামচ, 2 থেকে আড়াই চামচ কালো সর্ষে নেবে। আর আমি একটা গোটা নারকেলের অর্ধেকটা নারকেল আমি টুকরো করে দিয়ে দিয়েছি, 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একসাথে এটা পেস্ট করব। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। আর পেস্টটা যেন দানা দানা না থাকে, একদম মিহি হয়। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হবে, খেতেও বেশি ভালো লাগবে। দিয়ে এবার এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এখানে আমি দেখো চিংড়ি মাছ, আর খুব বড় চিংড়ি ছিল না, অল্পই ছিল চিংড়ি, এখানে 250 গ্রামের মতো চিংড়ি ছিল। এবার মশলাটা বেটে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি প্রথমে মশলাটা, যে বাটা মশলাটা আর কি, টিফিন বক্সের মধ্যে প্রথমে মানে দিয়ে দিচ্ছি। দেখো পুরো মশলাটা সুন্দর করে কাচিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে আমি সর্ষের তেলটা এরপরে অ্যাড করব। সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ভাপা হবে, তাই সর্ষের তেলটা বেশি দিলে ঝাঁঝটা বেশি ভালো হয়। তাই দেখো ওখানে আমি মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, এরপরে সর্ষের তেলটা দেব। জানো তো এই ধরনের রেসিপিগুলো আমাদের শাশুড়ি মা বলো, মা বলো, ঠাম্মা, দিদা, এদের কাছ থেকেই শেখা, কারণ এরা পুরনো দিনের লোক, এরাই এই ধরনের মানে রান্নাগুলো করতে বেশি আর কি পটু হয়। দেখো আমি এর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে মনে হলো নুনটা তখন কম হয়েছে, মানে কম হবে আর কি, তাই জন্য আমি এখানে আর ছোটো চামচের 1 চামচের মতো নুন আবার একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা মশলাটা, যাতে গন্ধটা খুব সুন্দর ওঠে। যত সুন্দর মশলাটা মেশানোটা বেশ ভালো হয়, তাতে মানে তেলটার সাথে মশলাটা যেন খুব সুন্দরভাবে মিশে যায়, সেভাবেই মেশাতে হবে। এরপরে দেখো আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তার আগে আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দরকার নেই, বাটিটা ধুয়ে সামান্য জল দিলেই হবে। দিয়ে এবার খুব ভালো করে মানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো চিংড়ি মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছটা। দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে 2-1টা কাঁচা লঙ্কা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ওটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয়। দিয়ে এবার এটা আমি কিন্তু ঢাকা দিয়ে, দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে টিফিন বক্সটা কিন্তু আমি বসাবো। দেখো ওপর থেকে আবার একটু তেল ছড়িয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে এবার আমি সেটার ভিডিওটা করতে ভুলে গেছিলাম ওই জায়গাটা নিতে আর কি, যে আমি বসিয়ে দিয়েছিলাম টাইম ধরে 10 মিনিট, ঠিক 10 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম। তারপরে নামিয়ে ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করলাম চিংড়ি ভাপা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান নিত্য নতুন রেসিপি চলে যাবে।
আর যারা নতুন বন্ধুরা আছো আমাকে সাপোর্ট করছো তারা অবশ্যই আমার পাশে থেকো।